আজকের পর্বে আমি আপনাদেরকে ডিশ ওয়াশার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিব। আপনারা কিন্তু ডিশ ওয়াশার সম্পর্কে অনেক কিছুই জানতে চান। আমার এর আগের ভিডিওর কমেন্ট সেকশন গুলোতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে, আপু ডিশ ওয়াশারের দাম কত? তো আমি এই যে স্যামসাং এর 14 প্লেট সেটিং এর এই ডিশ ওয়াশারটা কিনেছি হচ্ছে ৮০,০০০ টাকা দিয়ে। এরপরে যে কোশ্চেনটা আসে, আপু মাসে খরচ আসে কত টাকা? আসলে ডিশ ওয়াশারে শুধু মাত্র ইলেকট্রিসিটি বিল যে ব্যাপারটা, শুধু সেই ব্যাপারটাই থাকে না, ডিশ ওয়াশার মেনটেন্যান্সের খরচটা তুলনামূলক বেশি, তারপরও বুয়ার চাইতে কম। আপনারা জানেন সাধারণত যারা বাসায় হেল্পিং হ্যান্ড বা কাজের বুয়া বা যাই বলেন না কেন, ওনাদেরকে হায়ার করতে হলে এখন বর্তমান সময়ে ১,০০০ থেকে ১৫০০ টাকা এক এক কাজ বাবদ দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বা মনে করি ডিশ ওয়াশারের মেনটেন্যান্স খরচ অনেক কম। যেমন আপনি যদি ডিশ ওয়াশার ট্যাবলেট একবারে যদি কিনে নেন, তাহলে কিন্তু খরচটা একবারেই হচ্ছে। আবার আপনি যদি ডিশ ওয়াশার সল্টটা যদি কিনে নেন, ১ কেজি ডিশ ওয়াশার সল্ট দিয়ে আপনি কিন্তু বলতে গেলে ৩০ থেকে ৩৫ বা ৪০টা ওয়াশ আপনারা দিতে পারবেন। এরপরে আসে হচ্ছে ক্লিনিং এজেন্ট বা ক্লিনিং লিকুইড, যেটা যেটা আপনার প্লেট এবং হচ্ছে প্লেট, গ্লাস, কাচের আইটেমগুলোর ভিতরে শাইনিং আনবে। জাস্ট এই জিনিসগুলো যদি আপনি একবারে কিনে রাখেন, তাহলে কিন্তু মেনটেনেন্স করতে কিন্তু সহজ। আরেকটা কথা বলি, পুরো মাস যদি আপনারা মানে ধরেন আপনাদের বাসায় বুয়া নাই, আপনারা শুধু ডিশ ওয়াশার দিয়ে আপনি থালা বাসন ধুবেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুরো ডিশ ওয়াশারটা না, মানে পুরো ডিশ ওয়াশারটার মধ্যে কিন্তু ২-৩টা প্লেট দিয়ে কিন্তু আপনি ডিশ ওয়াশারটা রান করছেন না। আপনার সমস্ত অ্যাক্সেসরিজ, আপনার পাতিল, চামচ, তারপর হচ্ছে প্লেট, সবকিছু একসাথে জড়ো করেই কিন্তু আপনি ডিশ ওয়াশারে ক্লিনটা করছেন বা একসাথে সবকিছু দিচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বারবার কিন্তু ডিশ ওয়াশারে কিন্তু খরচটা হচ্ছে না। আপনার সারাদিনে একবার এটা চালালে আপনার পুরো মাসে কারেন্ট বিল কিন্তু ৫০০ বা ৬০০ এরকম আসতে পারে। আর আরেকটা কথা, কিছু জিনিস মেনটেন করতে হয়। যেমন আপনি যদি রেগুলার যে ওয়াশটা আছে, গরম পানির যে ওয়াশটা, সেই ওয়াশটা সেই ওয়াশটার চাইতে আপনি যদি হাইজিন প্লাস করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মিনিটটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে হাইজিন প্লাসটা দিলে কিন্তু ইলেকট্রিসিটি বাড়ার সম্ভাবনা আছে। যেমন যদি এমনিতে নর্মালি যে ঠান্ডা পানির যে ক্লিন আছে, সেই ক্লিনটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার বিল আসবে ধরেন ৬০০ টাকা। আর যদি আপনি আহ প্রতিদিন মাসে ৩০ দিন যদি চালান, এটা প্রায় ৮০০ টাকার মতো বিল আসবে। মানে ডিটারজেন্ট, মানে ডিশ ওয়াশার ডিটারজেন্ট, তারপর লিকুইড, তারপর লবণ, এগুলোর খরচ ছাড়া আপনার এরকম আসবে। আর পানির কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে হাতে আমরা প্লেট বা থালা বাসন ধুইলে হয়তো পানিটা কম খরচ হয় আর ডিশ ওয়াশারে পানি বেশি খরচ হয়। এটা একদম ভুল ধারণা। কারণ ডিশ ওয়াশারে যে পানিটা দেওয়া হয়, ওইটা অল্প পরিমাণে পানিটাই কিন্তু বৃষ্টির মতো দেওয়া হয়, যার কারণে কিন্তু মনে হয় অনেক পানি, কিন্তু আসলে কিন্তু কম পানি দিয়ে প্লেটটা অনেকক্ষণ সময় দিয়ে কিন্তু ধরা হয়। আশা করি আমার এই ভিডিওটাতে আপনারা কিন্তু জানতেই পেরেছেন। আরেকটা কথা, কাঁচের জিনিস কিন্তু ভাঙে না ডিশ ওয়াশারে। ডিশ ওয়াশার সেফ, যে কাঁচের আইটেমগুলো কিন্তু ভাঙে না।